হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেন এক্সামিনেশনের ইংলিশ ডেসক্রিপটিভ পেপারের ট্রান্সলেশন পার্টটি করব, যেটা হচ্ছে 2020-তে যে প্রশ্নপত্রটি ছিল সেই 2020 প্রশ্নপত্রে যে ট্রান্সলেশন ছিল সেটাই আজকে আমরা কমপ্লিট করব। তো আমরা প্রত্যেকটা ভিডিওতে ট্রান্সলেশনের পাশাপাশি সেখানে থাকা বেশ কিছু ওয়ার্ডসের ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্সে তার ইউজ কিভাবে হবে সেগুলোকেও আলোচনা করব। এটা হলো 2020 গ্রুপ এ পেপার, যেটা হচ্ছে ইংলিশ পেপার, এবং সেটাও ফুল মার্কস 50। এখানে যে কোনো একটা লিখতে হবে, দুটো দেওয়া আছে। রিপোর্ট রাইটিং 15-15, তার মানে যে কোনো একটা লিখতে হবে আপনাকে 15 নম্বর। আর এখানে হচ্ছে প্রেস রাইটিং, যেটাও 15 নম্বর। আর এখানে রয়েছে সবথেকে বেশি মার্কস যেটাতে থাকবে, সেটা হচ্ছে 20 মার্কস, যেটা হলো ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন পার্টটাতে আপনাকে এখানে বেঙ্গলিতে দেওয়া থাকবে। ইংলিশ পেপারটার ক্ষেত্রে বেঙ্গলিতে দেওয়া থাকবে, আপনাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। লেখা আছে ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ। এখন এই যে ট্রান্সলেশনটা, এটাই আপনার আগে করা উচিত, কারণ এখানে 20 মার্কস আছে। আপনাকে 10 মিনিটের মধ্যে এই ট্রান্সলেশনটার টেন্সটা আগে বুঝতে হবে, যেটা কোন টেন্সে দেওয়া আছে। প্রত্যেকটা লাইনের টেন্স ধরে ধরে সেটাকে ট্রান্সলেট করতে হবে, কারণ এখানে আপনার কাছে কন্টেন্ট আছে, তো আপনি শুধুমাত্র এখানে ট্রান্সলেটটা জাস্ট করে দেবেন। এখানে আপনাকে ভাবতে হবে না। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি লিখবো, কটা পয়েন্ট লিখবো, আবার শব্দের একটা ব্যাপার আছে। প্রেস রাইটিংয়ের ক্ষেত্রেও পুরোটা পড়তে হবে, এত বড় একটা লং প্যাসেজ সেটা আপনাকে পড়তে হবে, তারপর আপনি লিখতে পারবেন। সো এখানে অনেকটা টাইম যাবে। এই কারণে এই যে ট্রান্সলেশনটা সেটা আগে করা উচিত, যেখানে 20 মার্কস আছে, এবং চেষ্টা করা উচিত এটাকে 7 থেকে 8 মিনিটের মধ্যে লিখে নেওয়ার। তো চলুন আজকে এই যে 2020 অর্থাৎ 2020 যে পেপারটা ছিল মেন্সের, সেখানে এই ইংলিশ ট্রান্সলেশনটা আমরা শুরু করি। প্রশ্নটা এরকম ছিল, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ। তো ইংলিশে ট্রান্সলেট করতে বলা হয়েছে। প্রথমে আমরা পুরোটা পড়ে বুঝবো এটা কোন টেন্সে বলা হচ্ছে। প্রথমত গল্পটা বলা হচ্ছে এখন, ঘটনাগুলো কখন ঘটেছে, এরকমভাবে পুরো জিনিসটা বুঝে নেব টেন্সটা কী আছে, সেই অ্যাকর্ডিং কিন্তু আমাদের লিখতে হবে। এখন বলছে, গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রিত ধারটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপার কি, কী মতলব ভদ্রলোকের? কিছু দূর যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। তার মানে এই যে গল্পটা, সেই কথাটা, এই পুরো কথাটা এখন কোনো একজন ভদ্রলোক তিনি বলছেন যে গিরিডিতে বেড়াতে যাবার কথা উঠলেই উশ্রী নদীর ধারটার কথাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। তো অবিনাশবাবু এখন কি করছে? অবিনাশবাবু এখন তার বাড়ির দিকেই দেখে চলেছে, উল্টো দিকে দেখে চলেছে। ব্যাপার কি, কী মতলব ভদ্রলোকের? এই পর্যন্ত আমরা টেন্সটাকে খেয়াল করতে পারছি না। গিরিডিতে বেড়াতে যাবার কথা বললে উশ্রিত ধারটাই মনে পড়ে, এটা সর্বদা সত্য কথা, তার মানে এটা হচ্ছে আমরা সিম্পল প্রেজেন্টে লিখব। কিন্তু বাদবাকি লাইনগুলো থেকে আমরা ধরতে পারছি না এখনও অবধি যে এটা কোন টেন্সে লিখছি। দেখেই চলেছেন এই ব্যাপারটা থেকে আমরা বুঝছি কন্টিনিউয়াস, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস সেটা আমরা কিভাবে বুঝবো? এখন এর পরের লাইনে আছে ব্যাপার কি, কী মতলব ভদ্রলোকের? এটাও আমরা বুঝতে পারছি না কোন টেন্সে লিখব। এখানে ইজ ব্যবহার করব না ওয়াজ ব্যবহার করব, পাস্ট না প্রেজেন্ট? এর পরের লাইনটা থেকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। কিছু দূর যাওয়ার পরে, এই যে বলেছে না কিছু দূর যাওয়ার পরে নিজেই কারণটা বললেন, তার মানে অলরেডি পাস্টে তিনি কারণটা বললেন। তার মানে এই যে ঘটনাগুলো অবিনাশবাবু দেখেই চলেছেন, বা তখনই আরেকজন যে বলছে এখন গল্পটা, সে বলছে ব্যাপারটা কি, কী মতলব ভদ্রলোক, এগুলো তার মানে ঘটে গেছে। কারণ তারপরেই তো কিছু দূর যাওয়ার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। তাহলে সব কিছুই, কারণটা যখন বলা অলরেডি হয়ে গেছে, তার মানে এই সব কিছুই, এই ঘটনাগুলো পাস্টে ঘটে গেছে। তো কী বললেন সেটা কোটেশনে আছে, তার মানে ওইটা যেমন টেন্সে আছে তেমন লিখতে হবে। আজ একটা খেলনা পেয়েছি, ওটা আমরা পারফেক্ট টেন্সে লিখবো, প্রেজেন্ট পারফেক্টে, অ্যান্ড সেটা আপনাকে দেখাবো, তার মানে সেটা সে দেখাবে, এখনও দেখায়নি, ফিউচারে লিখবো। তাহলে এখান থেকে আমাদের টেন্সগুলো ক্লিয়ার করে নিতে হবে যে আমরা কোন টেন্সে লিখবো। প্রথম লাইনটা আমরা সিম্পল প্রেজেন্টে লিখবো, কারণ এটা সর্বদা সত্য যে গিরিডিতে বেড়াতে যাবার কথা বললেই উশ্রী নদীর ধারটাই মনে হয়। কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন থেকে আমরা বুঝলাম যেটাকে পাস্টেই লিখতে হবে। দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপারটা কি, কী মতলব ভদ্রলোকের? এটাও পাস্টে লিখতে হবে, কারণ ঘটনাগুলো পাস্টে হয়ে গেছে। কিছু দূর যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, এই কারণটা বললেন থেকে আমরা বুঝে গেলাম সব কিছুই, তার মানে ওইটুকু ব্যাপার, এতগুলো ব্যাপার কি হয়েছে না পাস্টে হয়ে গেছে, কারণটা যেহেতু বললেন। এখন কোটেশনের মধ্যে যেটা আছে সেটা আমরা সেই টেন্সেই লিখবো যেই টেন্সে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক।
প্রথম যে লাইনটা আছে, গিরিডিতে বেড়াবার কথা বললি উষ্ট্রির ধারটাই মনে হয়। তার মানে হোয়েন টকিং অ্যাবাউট ভিজিটিং গিরিডি, গিরিডিতে বেড়াতে যাওয়ার কথা উঠলেই, মানে হোয়েন টকিং অ্যাবাউট ভিজিটিং গিরিডি, কমা উশ্রীর ধারটাই মনে হয়। তার মানে উশ্রী নদীর ধার, অর্থাৎ দ্য ব্যাঙ্ক অফ উশ্রী বলতে পারি, দ্য ব্যাঙ্ক অফ উশ্রী কামস টু মাইন্ড, মনে হয়, কামস টু মাইন্ড। এখানে আমরা ভার্বটা কি ব্যবহার করেছি? কামস ব্যবহার করেছি, মনে পড়ে বা মনে আসে, উশ্রী নদীর ধারটাই মনে আসে। তার মানে উশ্রীর শোর, শোর মানেও ধার বা তীর, তাহলে উশ্রীর শোর বা দ্য ব্যাঙ্ক অফ উশ্রী এটাও বলতে পারি, কামস টু মাইন্ড, চলে আসে, মনে চলে আসে। তাহলে ওয়েন টকিং অ্যাবাউট ভিজিটিং গিরিডি উশ্রীস শোর, ওর আপনারা লিখতে পারেন যে দ্য ব্যাঙ্ক অফ উশ্রী কামস টু মাইন্ড। কামস টু হবে কারণ উশ্রী নদীর ধার, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কামস টু মাইন্ড, ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। যদিও জানেন তবুও একবার করে রিপিট করা, যাতে করে সব কিছু ক্লিয়ার থাকে। তারপরে কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, তো আমরা এটা বললাম, আমরা এটা পাস্ট টেন্সেই লিখব। সো বাট অবিনাশবাবু ইজ লুকিং ইন দি অপোজিট ডিরেকশন, এখানে ইজ লুকিংটা না লিখে আমরা ওয়াজ লুকিং লিখব। কেন? কারণ এটা পুরোটাই পাস্টে হয়ে যাচ্ছে। তো অবিনাশবাবু ইজ লুকিং না লিখে আমরা ওয়াজ লুকিং, অবিনাশবাবু ওয়াজ লুকিং ইন দ্য অপোজিট ডিরেকশন, দেখেই চলেছেন, মানে দেখছিল বলতে পারি, দেখেই চলেছেন বলতে এখানে দেখছিল হবে। কোথায় দেখছিল? না, উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। তাহলে অবিনাশবাবু ওয়াজ লুকিং ইন দি অপোজিট ডিরেকশন, দ্যাট ইজ টুয়ার্ডস হিজ হাউস, যেটা ছিল দ্যাট ইজ টুয়ার্ডস হিজ হাউস, তার বাড়ির দিকে, তার বাড়ির দিকে। তার কেন ব্যবহার করছে? কারণ আমরা জানি নির্দিষ্ট কোনো মানুষকে, যেহেতু এখানে অবিনাশবাবু একজন নির্দিষ্ট মানুষ, তার কথা বোঝাতে তার শব্দটা ব্যবহার হচ্ছে, চন্দ্রবিন্দু বসে। নেক্সট হচ্ছে ব্যাপার কি, কী মতলব ভদ্রলোকের, এই দুটো আমরা বললাম, যেটাও সিম্পল পাস্টে লিখব। তো ব্যাপার কি, কী মতলব ভদ্রলোকের, ব্যাপার কি, হোয়াটস গোয়িং অন, এখানে এই যে হোয়াটস গোয়িং অন লিখছি, এখানে অ্যাপোস্ট্রফি এসটা দেওয়ার জন্য এটা বোঝা যাচ্ছে না যে হোয়াট ইজ গোয়িং অন লেখা আছে না হোয়াট ওয়াজ গোয়িং অন লেখা আছে। এখন কনটেক্সট থেকে আমরা বুঝে নেব, কিন্তু আমাদের এটা এভাবেই বলতে হবে যে হোয়াট ওয়াজ গোয়িং অন, ব্যাপারটা কী হচ্ছিল, কী চলছিল, ব্যাপারটা কী, হোয়াটস গোয়িং অন, কী চলছে। সো হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, এরমও লিখতে পারি, হোয়াট ওয়াজ দ্য ম্যাটার। অ্যান্ড এর থেকে ভালো হোয়াটস গোয়িং অন বা হোয়াট ওয়াজ গোয়িং অন এটা লিখি। তারপরের যেটা, যে মতলব কী, তার মতলব মানে মোটিভ হয়, প্ল্যান হয়, তো বা হোয়াট ওয়াজ হিজ মোটিভ এটাও বলতে পারি। সো হোয়াটস গোয়িং অন মানে হোয়াট ওয়াজ গোয়িং অন, আর তারপরের যেটা কী মতলব তার ভদ্রলোকের, তাহলে ভদ্রলোক যেহেতু বলেছে তাই জেন্টলম্যানস কথাটা ইউজ করা ভালো। হোয়াট ওয়াজ দ্য জেন্টলম্যানস প্ল্যান, জেন্টলম্যানস মোটিভ, হোয়াট ওয়াজ দ্য জেন্টলম্যানস মোটিভ শব্দটা বেশি ভালো হবে। এরপরে আছে কিছু দূর যাওয়ার পরেই অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, কিছু দূর যাওয়ার পরে। আফটার ওয়াকিং আ শর্ট ডিস্টেন্স, ওয়াকিং কথাটা এখানে প্রযোজ্য হবে না, এখানে আমরা ওয়াকিংয়ের বদলে লিখতে পারি আফটার কভারিং আ শর্ট ডিস্টেন্স, কিছু দূর কভার করার পর, মানে যাওয়ার পর। তো আফটার কভারিং আ শর্ট ডিস্টেন্স অবিনাশবাবু হিমসেলফ রিভিল্ড দ্য রিভিল্ড করে দিল, বলে দিল, অবিনাশবাবু হিমসেলফ নিজেই রিভিল্ড দ্য রিজন, দিয়ে হাইফেন দিয়ে যেমন ছিল কোটেশনের মধ্যে তেমনই লিখব। আজ একটা খেলনা পেয়েছি, তার মানে এটা পারফেক্ট টেন্স, পেয়ে গেছে অলরেডি। এখানে এই লাইনটার বদলে আমরা লিখতে পারি যে আই হ্যাভ গট আ টয় টুডে, বা টুডে আই হ্যাভ গট আ টয়, এভাবেও লিখতে পারি। সো আই হ্যাভ গট আ টয় টুডে, তারপরে টুডেটা লিখে দিলাম লাস্টে, সেটাও হবে। সো আই হ্যাভ গট আ টয় টুডে এটা লিখতে পারি, কারণ এটা প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে, বলছে কথাটা কোটেশনের মধ্যে যে পেয়েছে অলরেডি টয়টা, তাহলে আই হ্যাভ গট আ টয় টুডে। অ্যান্ড তারপর লাস্ট আছে সেটা আপনাকে দেখাবো, তার মানে দেখাবে, সে এখনও দেখায়নি, তাহলে আই উইল শো ইট টু ইউ, আপনাকে সেটা দেখাবো, আই উইল শো ইট টু ইউ। একবার পুরোটা পড়ে দিই যে ওয়েন টকিং অ্যাবাউট ভিজিটিং গিরিডি উশ্রী সোর or the bank of Usri comes to mind. But অবিনাশবাবু ইজ লুকিং ইন দি অপোজিট ডিরেকশান, এখানে বললাম ইজ না লিখে ওয়াজ লিখতে, কারণ এটা হচ্ছে পুরো টেন্সটা পাস্টের গন্ধ পাওয়া যাচ্ছে।
যেই কারণে বাট অবিনাশবাবু ওয়াজ লুকিং ইন দি অপোজিট ডিরেকশন, অবিনাশবাবু অপোজিট ডিরেকশনে তাকাচ্ছিল, দ্যাট ইজ টুয়ার্ডস হিজ হাউস। দ্যাট ইজের জায়গায় দ্যাট ওয়াজ লিখতে হবে, কারণ পুরোটাই পাস্টে করব। তাহলে বাট অবিনাশবাবু ওয়াজ লুকিং ইন দি অপোজিট ডিরেকশন, দ্যাট ওয়াজ টুয়ার্ডস হিজ হাউস। হোয়াট ওয়াজ গোয়িং অন, ব্যাপারটা কী চলছিল। হোয়াট ওয়াজ দ্য ম্যাটার, এটাও বলতে পারি। অ্যান্ড দেন হোয়াট ওয়াজ দ্য জেন্টলম্যানস মোটিভ আফটার কভারিং আ শর্ট ডিস্টেন্স, ওয়াকিংয়ের বদলে কভারিং লিখতে পারি। আফটার কভারিং আ শর্ট ডিস্টেন্স অবিনাশবাবু হিমসেলফ রিভিল দ্য রিজন, অবিনাশবাবু নিজেই কারণটা রিভিল করলো, বলে দিল। টুডে আই হ্যাভ গট আ টয়, বা আই হ্যাভ গট আ টয় টুডে, অ্যান্ড দেন আই উইল শো ইট টু ইউ, এটা আপনাকে দেখাবো। তো প্রথমেই আমাদের আগে টেন্সগুলো বুঝে নিতে হবে, যে কোনখানে কোন টেন্স বসাতে হবে, সেই অ্যাকর্ডিং আমাদের ট্রান্সলেশনটা করতে হবে। তো আজকে আমরা 2020 যে ক্লার্কশিপ মেন এক্সাম ছিল, সেখানে যে ট্রান্সলেশন ছিল সেটা আমরা কভার করলাম, সেটা আমরা ট্রান্সলেশনটা করলাম। এরপরে আমরা আরও কিছু ট্রান্সলেশন করতে থাকবো, আপনার ভিডিওগুলো দেখতে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।